কাউকে জাদু করলে কিভাবে সে জাদু নষ্ট করবেন? যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে জাদু করা হয়েছে, অনেক সময় কিছু সিম্পটম আছে যেগুলো কারো মাঝে দেখা গেলে বোঝা যাবে যে এই মানুষটাকে হয়তোবা জাদু করা হয়েছে। যদি কোনোভাবে আপনি এটা বুঝতে পারেন আপনাকে জাদু করা হয়েছে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি কিছু কাজ করতে পারেন এবং এর পরেও যদি সেটা না হয়, তাহলে যারা বিশেষজ্ঞ আছেন রুকিয়া করতে হতে পারে আপনাকে। তবে তাৎক্ষণিকভাবে আপনি যে কাজটি করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে আপনাকে হয়তোবা জাদু করা হয়েছে, সেটি হচ্ছে আপনি ৩ কুল পড়বেন। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এটা জানা যায় যে সাহাবীরা বলেছেন নবীজি কারো কোনো সমস্যা হলে আগে বিভিন্ন দোয়া পড়ে ফু দিতেন, কিন্তু এরপরে যখন এই ৩টা সূরা অর্থাৎ কুল আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই সূরাগুলো যখন নাজিল হয়েছে তারপর থেকে নবীজি এই ৩টা সূরা পড়ে ঝাড়ফুঁক করতেন। এজন্য আপনার যদি বোঝা যায় যে আপনার জাদুটোনা করেছে কেউ বা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে তৎক্ষণাৎভাবে আপনি যে কাজটি করবেন, ৩ বার এই ৩টি সূরা পড়ে আগে ৩ বার দুরূদ শরীফ পড়বেন, আয়াতুল কুরসিও পড়তে পারেন। এরপরে এই ৩ কুল পড়ে আপনি আপনার হাতে ফু দিবেন, এরপরে সারা গায়ে আপনি এটাকে ম্যাসেজ করে নেবেন। এইভাবে আপনি কিছুদিন আমল করলে ইনশাআল্লাহ তাআলা কিছুটা আপনি আরাম পাবেন। কিন্তু এরপরও যদি দেখেন খুব বেশি সিরিয়াস অবস্থা, তাহলে কিন্তু আপনাকে কোনো বিশেষজ্ঞ আলেমের কাছে যেতে হতে পারে এইটাকে করার জন্য। কারণ জাদু করা কিংবা ব্ল্যাক ম্যাজিক এটা মারাত্মক একটা জিনিস। কারণ বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এটা করা হয়, নবীজি পর্যন্ত বিছানাগত হয়ে গিয়েছিলেন। এই জন্য এই ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ খেয়াল করব, আর সব সময় চেষ্টা করা এই সূরার আমলটা করা, তাহলে কেউ চাইলেও ইনশাল্লাহ তারা জাদুটোনা করতে পারবে না। আমরা এই দুষ্ট জিনদের যে সমস্ত বিষয় আছে এগুলো থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে থাকবো।